আপনি এত দায়িত্ব থিয়া এই ট্রাফিকের দায়িত্ব রে নিলেন? আরে বুদাই চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বেই তো মাল, একটা মুরগি ধরলেই 3000। স্যার মুরগি ধরতে রাস্তায় খারাইছেন কে? মুরগি ধরতে হইলে তো যাইতে হইব খেতে খামারে। তোরে পুলিশ বানাইছে কেডারে? হন, সাধারণ মানুষের কাছে মুরগি হইলো মুরগি, আর আমাকে মতো পুলিশ আলার কাছে হুন্ডা আলার হইলো আসল মুরগি। এত করে বুঝছি স্যার। এই দাঁড়া দাঁড়া। স্যার মান্ডার বলায় হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেন। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। ইস, নানির কথা কয়ে লাইছি। নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। দে ওরে ছাইরা দে। স্যার আমারে ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনার নিয়ে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া মানে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকির পুলারে ধর। মান্দার পুলার হাত ছাড়া হয়ে গেল রে। স্যার লাশ। আরো পুলিশ কম, পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল। ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। এই জিল্লু, জি স্যার। তুই এটা কি করতেছস? কে স্যার আপনি না কইলেন তাই মুতাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই। তোর আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে। স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরেও ভাগ দেওয়া লাগবো। হারকিউলিস একটার পর একটা খুন করতেছে। এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না। আর তোমরা আমার টুই ছিটাছ মাউগার পোলারা। মনটা চাই ওকে গলায় পাড়া দিয়ে কলা ঢুকিয়ে দিই মুখ দিয়ে। এমপি সাহেব দেন, কি দাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না। বেশি পেতাল না পারে তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না, ও দর্শক মারতেছে। যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে। হয়ত বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ। এই প্রদীপ নিপতে দেওয়া যাইব না, কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে ওইটা আর জ্বালানো সম্ভব না। হ্যালো, কি এমপি সাহেব আপনার প্রদীপ তো নিভে গেছে। কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কস কি মাউগার কিছু বুঝতে পারছ নাকি? স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। হ্যাঁ, তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে একটু ইয়ারিং থাকা ভালো। এই নিতু বাসায় আছে নাকি গো? আরে স্যার কি হয়েছে, বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু। ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ? ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। স্যার এটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আগের। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতাকাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে। উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মেয়ে ছেড়ে দিলে মেয়ে তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিকে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর।
আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি, ঘটনা তো আর একটা আসে, আমার পোলায় তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি, তুই কি হুন্ডা জানিস? ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি, এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে, তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন, এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি, সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। স্যার এটা ভাগ ইউ না, এটা থ্যাংক ইউ হইব। গাইস, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটারে। ভিডিওটাতে জাস্ট উড়াধুরা লাইক দেন, উড়াধুরা কমেন্ট করেন। লাইক কমেন্টের কোনো টার্গেটই রাখলাম না। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ওই ফ্রেন্ডস, ফ্যামিলি বা ভাই ব্রাদার যার কাছে মন চায় তার কাছে। আর ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। আর আমি জানি ভিডিও দিতে আমি অনেক লেট করে ফেলছি, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আর লেট করবো না। নেক্সট টাইম থেকে ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। আর নেক্সট কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।